বাংলার ইতিহাসে এমন কিছু মানুষ আছেন যারা শুধু কিংবদন্তি নন, তারা নিজেরাই এক একটা দর্শন। আজ আমরা তেমনই একজন মানুষ, বাউল সাধক, দার্শনিক এবং সমাজ সংস্কারক লালন সাহাকে নিয়ে কথা বলবো। তার জীবন আর গান আজও আমাদের পথ দেখায়। আচ্ছা ভাবুন তো একবার, যার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষাই ছিল না, তিনি কিভাবে রবীন্দ্রনাথ ঠাকুরের মতো মানুষকে প্রভাবিত করলেন, কিভাবে তিনি হয়ে উঠলেন সহনশীলতার এক জীবন্ত প্রতীক। চলুন এই রহস্যের গভীরে ঢোকা যাক। তো শুরু করা যাক তার জীবনের সবচেয়ে অবাক করা বিষয়টা দিয়েই, মানে তার শিক্ষা আর তার প্রভাবের মধ্যে যে বিশাল ফারাকটা ছিল সেটা দিয়ে। দেখুন, লালনের জীবনের সবচেয়ে বড় বিস্ময় ছিল এই চরম বৈপরীত্য। একদিকে তার কোনো প্রথাগত অক্ষরজ্ঞান ছিল না, আর অন্যদিকে তিনিই হয়ে উঠলেন একজন গভীর দার্শনিক, চিন্তাবিদ, এমনকি সমাজ সংস্কারক। আর ঠিক এই জিনিসটাই তার জীবনকে এতটা অসাধারণ করে তুলেছে। এবার আসা যাক তার জীবনের সেই ঘটনাটায়, যা তার পুরনো পরিচয়টা পুরোপুরি মুছে দিয়েছিল আর তাকে এক নতুন পথের দিকে ঠেলে দিয়েছিল। ঘটনাটা হল, একবার তীর্থযাত্রার পথে তিনি ভীষণ অসুস্থ হয়ে পড়েন। গুটি বসন্ত হয় তার, আর তার সঙ্গীরা তাকে প্রায় মৃত ভেবে সেখানেই ফেলে রেখে চলে যায়। তখন সিরাজ শাই নামের একজন মুসলিম ফকির তাকে খুঁজে পান, সেবা করে সারিয়ে তোলেন। এই একটা ঘটনায় কিন্তু তৎকালীন সমাজের জাতপাতের সব বাঁধন থেকে তাকে একরকম মুক্ত করে দিয়েছিল। চলুন দেখি এই ঘটনাটা কিভাবে তার জীবনে একটা আধ্যাত্মিক পুনর্জন্ম নিয়ে এলো আর সমাজের ওই কঠোর বিভাজনের বাইরে একটা নতুন জীবন খুঁজে নিতে তাকে সাহায্য করল। মজার ব্যাপার হল, সুস্থ হয়ে যখন তিনি বাড়ি ফিরলেন, তখন মুসলিম পরিবারে থেকেছেন বলে তার নিজের পরিবারই তাকে আর গ্রহণ করল না। মানে তার জন্য পুরনো জগতের দরজাটা যেন একদম বন্ধ হয়ে গেল। আর এই প্রত্যাখ্যানই তাকে জাত আর ধর্মের সংকীর্ণতা থেকে মুক্তি দিয়ে এক নতুন সাধনার জীবন শুরু করতে সাহায্য করল। আর এই যে সমাজ থেকে একরকম বিতাড়িত হলেন, এই ব্যক্তিগত অভিজ্ঞতাটাই তার দর্শনের মূল ভিত্তি হয়ে দাঁড়াল। তিনি সবসময় ধর্মীয় সহনশীলতার কথা বলতেন, আর শ্রেণী, বর্ণ বা ধর্মের ভিত্তিতে সব ধরনের সামাজিক ভেদাভেদকে সরাসরি নাকচ করে দিতেন। কিন্তু জাতপাতের ঊর্ধ্বে ওঠে তিনি ঠিক কোন সত্যটা খুঁজে পেয়েছিলেন? চলুন এবার তার দর্শনের আরও একটু গভীরে যাওয়া যাক। এখানেই তার দর্শনের মূল কথাটা লুকিয়ে আছে। তিনি বিশ্বাস করতেন আসল সত্যের খোঁজ শুরু করতে হয় নিজের শরীরকে দিয়ে। তাই তিনি বাইরের আচার অনুষ্ঠানের চেয়েও বেশি জোর দিতেন ভেতরের সত্য বা মনের মানুষ খোঁজার ওপর, সেই সত্তা যা আসলে আমাদের সবার ভেতরেই আছে। তার এই দর্শনের একটা নামও আছে, সহজিয়া দর্শন। এর মূল কথাটি খুবই সহজ কিন্তু গভীর। আত্ম উপলব্ধি আসে নিজের শরীর আর আত্মার মধ্যেই থাকা সত্যকে চেনার মাধ্যমে। মানে ঈশ্বর বা পরম সত্য বাইরে কোথাও নেই, তা আমাদের নিজেদের ভেতরেই আছে। তো তার এই শক্তিশালী দর্শন কিভাবে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ছড়িয়ে পড়ল, কিভাবে এটা একটা স্থায়ী উত্তরাধিকার হয়ে উঠল, চলুন সেটাই দেখি। তার প্রভাব যে কতটা সুদূর প্রসারী ছিল তা একটি উদাহরণ থেকেই স্পষ্ট। ছেউরিয়ায় নিজের আখড়া থেকে যে দর্শন তিনি প্রচার শুরু করেন, তা পৌঁছে যায় বাংলার সংস্কৃতির একেবারে শিকড় থেকে শিখরে। এমনকি রবীন্দ্রনাথ ঠাকুর আর কাজী নজরুল ইসলামের মতো ব্যক্তিত্বরাও তার চিন্তাভাবনায় গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন। সবশেষে একটা প্রশ্ন কিন্তু মাথায় আসে, ১৯ শতকে লালনের দেওয়া ঐক্যের বার্তা আজকের এই বিভেদ ভরা সময় দাঁড়িয়ে কতটা প্রাসঙ্গিক? তার জীবন আর দর্শন থেকে আমরা বিভেদ ভুলে একসঙ্গে চলার কি শিক্ষা নিতে পারি? ভাবনার অবকাশ কিন্তু রয়েই গেল।